من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আইরে আয় মুসলিম জাতি জলদি করে আয় সবে মিলে মাফি চাই খোদারি দরগায় আইরে আয় ভাই বোনেরা সবে জলদি করে আয় সবে মিলে মাফি চাই খোদারি দরগায় আইরে আয় মা বোনেরা সবে জলদি করে আয় সবে মিলে ক্ষমা চাই খোদারি দরগায় লাতাক না তো খোদা বলে মের রহমাতিল্লাহ জোর করিলে মনের আশা পূর্ণ হবে সকলকে জানাই সবে মিলে মাফি চাই খোদারি দরগায় আইরে আয় নওজওয়ানেরা জলদি করে আয় সবে মিলে ক্ষমা চাই খোদারি দরগায় যদিও মোরা ভুল করেছি নির্গুণে তা জানতে পেরেছি নিশ্চয়ই খোদা করবেন ক্ষমা কোরআনেতে কয় সবে মিলে মাফি চাই খোদারি দরগায় এ দুনিয়া ছাড়তে হবে যেতে হবে কবর মাঝে তবু কেন আছো বসে কোনো উপায় নাই সবে মিলে মাফি চাই খোদার দরগায় আয় রে আয় পারার মা বোনেরা সবে জলদি করে আয়
সবে মিলে দান করি আল্লাহর ঘরে তাই। সম্মানিত আজকের জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা দুর্যোগপূর্ণ রাতের দিনদার ইমানদার মসজিদ দরদি মুসলমান ভাই সকল, অদূর আড়ালের মা ও বোনের, আমার প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য আল্লাহর জমিনে যতগুলো সৃষ্টি জীব আছে সবারই ঊর্ধ্বে অসংখ্য নিয়ামত দান করে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। শুধু তাই নয়, যে মহান আল্লাহ আপনার আমার ভালাইয়ের জন্য পবিত্র মাহে রমজান মাসকে রহমত স্বরূপ পাঠিয়েছিলেন, যে রমজান মাসকে আমরা বিদায়ের কাঠগড়ায় পৌঁছে দিয়েছি। সামনে হাতে গোনা আমাদের কাছে কটা দিন, এই দিন কটা চলে গেলে আমাদের কাছে আগমন শুভ ঈদ। যে ঈদের কেনাকাটা মার্কেটে বাজারে ধুম পড়ে গেছে। একটা কথা আপনাদের বলবো, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের উৎসবে কত হই হল্লোর হয়, কিন্তু বাবুরে ঈদে যত ব্যথা রয়েছে, ঈদে যত বেদনা রয়েছে, যন্ত্রণা রয়েছে, অনুভব তারাই করে যখন ঈদ আছে। ইয়াতিম ছেলেটা দেখে প্রতিবেশী তার সমস্ত সাথীদের জামা কাপড় হয়েছে, কিন্তু ইয়াতিম ছেলেটার যাওয়া হয় নাই। জি সুবহানাল্লাহ, সেই ছেলেটার জন্য ঈদ কিভাবে খুশি হতে পারে? বিধবা মেয়েটা যার অকালে স্বামী মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুদিন পরে ঈদ হবে, বলেন সেই বিধবা বোনটার কি করে ঈদ মানাতে পারে? ঈদের চাঁদ দেখে সালেমা মেয়েটা বাড়ি এসে মায়ের গলা ঝরে কাঁদে। সওয়ালের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা, দুয়ারে বসিয়া কাঁদিছে আমিনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমা আসিয়া ধরিল মায়ের গলা, কালকে খুশির ঈদ যে মাগো, কিনে দাও হাতের বালা। সবাই আনিয়াছে সবাই খরমা, মাগো আমাদের আনিবে কবে? অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে। এ কথা শুনিয়া আমিনা ধরিল তাহার প্রাণের সালে মারে, কোথা পাবো জামা, কোথা পাবো বালা, আমরা যে এতিম সংসারে। হে খোদা দয়াময়, বিশ্বের বুকে এতিমের প্রতি একে শুধু শোনা যায় হাহাকার। এতিমের প্রতি নামে আসুক তোমার রহমতনি ভান্ডার। ও রোজাদার শুনে নাও, ও তারাবি পড়নেওয়ালা শুনে নাও, তোমার তারাবি, তোমার ঈদ, তোমার নামাজ, তোমার রোজা তখন মহান আল্লাহর দরবারে কবুল হবে। তোমার ঈদ তখনই হবে ঈদগাহ ময়দানে যাওয়ার আগে, যখন এতিম ছেলেটার মুখে তুমি হাসি ফোটাবে, বিধবা মেয়েটার মুখে হাসি ফোটাবে, অনাথের মুখে হাসি ফোটাবে, অসহায় দুষ্ট মানুষটা যখন তোমার সুবহানাল্লাহ জিপে এই সমস্ত ব্যথা দুঃখ ভুলে যাবে। আমার রাসূল ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দেখে মরুভূমির
যে ফাঁকা জায়গায় ধূসর বালুর মাঠে একটা ইয়াতীম ছেলে ডুকরে ডুকরে কাঁদে, গায়ে জামা নেই, পরনের কাপড়টা ছেঁড়া। রাসূল বলছেন, এ ছেলে, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দের দিন, তোর চোখের জল, গায়ে জামা নেই কেন, পরনের কাপড়টা তো ছেঁড়া ফাটা কেন? ইয়াতীম ছেলেটা বলেছিল, বিগো, এই ঈদে আমার পৃথিবীতে আপনজন বলে কেউ নেই। আমার আব্বা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। মা আমার দুনিয়াতে বেঁচে নেই। পৃথিবীতে যার মা বাপ নেই তার কে আর থাকতে পারে? বিশ্ব নবীকে বলে, ইয়াতীম ছেলেটা, নবী গো, ঈদের দিনে কে আমাকে আজ নতুন জামা কাপড় কিনে দেবে? কে আমাকে আদর করবে? কে আমাকে ক্ষীর সিন্নি সাওয়া এনে দেবে? ও মহেন্দ্রপুরের মুসলমান ভাইরা, শুনে নিন, আমার নবী রহমাতুল লিল আলামিন, ইয়াতীমের নবী, গরিবের নবী, ইয়াতীম ছেলেটাকে কোলে নিয়ে বলল, বেটারে আয়, আমি মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোর বাপ হব, আয়েশা তোর মা হবে, ফাতেমা তোর বোন হবে। আল্লাহর নবী ইয়াতীম ছেলেটাকে বাড়ি নিয়ে গেলেন। ঈদের খুশির বান লেগেছে সবার দিলে। ভোর সকাল মদিনার ওই নীল গগনে কাল উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে ফিরছেন নবী আপন ঘর। হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর। থমকে দাঁড়ান দয়ার নবী, হেরি তাহার মলিন বেশ, কইল হেসে, মানিক তোমায় কিসের এত দুঃখ ক্লেশ? এমন মধুর মিষ্টি কথা শুনিনি কো বালক অনেক দিন। ডুকরে কেঁদে উঠলো বালক, খুঁজে পেল স্নেহের চিল। কান্না ভরা কণ্ঠে সদাই শোনেন নবী মোর বয়ান। কাফেরদের রক্তে গিয়ে শহীদ হলেন আব্বা জান। মা তো আমার নাই গো বেঁচে, থাকতো যদি বাপ মায়ার, ক্ষীর সিন্নি খাইয়ে ঈদে পরিয়ে দিত নতুন সাজ। নবী বললেন, আয় বাপ, আমি যদি বাপ হই তোমায়, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা ঘটবে না? হিলিয়ে মাথা সম্মতি দেয়, বাপ পেয়েছি আজকে দে, জগৎ মাতা আয়েশা মাতার আর ভাবনা নাই খোঁজে। পৌঁছে ঘরে দয়ার নবী, আয়েশা বিবির কয় ডেকে, ইয়াতীম ছেলে এনেছি এক, মানুষ করো আজকে। ছুটে এলেন মা আয়েশা, বাড়িয়ে দিয়ে স্নেহের হাত, পুত্র রূপে করলেন বহল, ভুলিয়ে দিলেন সব আঘাত। গোসল দিয়ে খাইয়ে দিলেন, পরিয়ে দিলেন নতুন সাজ। মুক্তি তোলে কইল হেসে, খেলিয়ে এসো মানিকাত। ব্যথের ব্যথা ঘুচিয়ে দেওয়া, এটাই ছিল নবীর দিন। আজকে ঈদে করছো কি ভাই ভেবে দেখো মুসলিমিন। আমার রাসূল এই জন্য রোজদারকে ফিতরার কথা বলেছেন, ধনীদেরকে যাকাতের কথা বলেছেন। এই যাকাতের মাল থেকে যারা অসহায়, দুষ্ট, দরিদ্র সীমার মানুষ, ইয়াতীম, অনাথ, যাদের মুখে হাসি ফোটাবার মতো আপনজন বলে কেউ নেই, ইসলাম তার ব্যবস্থা করে গেছে। নারায়ে তাকবীর। ভাই লম্বা করব না, এখন আপনাদের বুঝতেই পারছেন জি এই প্রাকৃতিক দুর্যোগের জন্য রাত হয়ে গেল। দ্বিতীয়ত এটা মসজিদের জলসা। সারা পৃথিবীতে যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা আছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আপনারা
এ মহল্লার মানুষ, এ পাড়ার মানুষ, এ সমাজের মানুষ, যে আপনারা অনেকে অবগত আছেন, চোখে দেখতে পাচ্ছেন যে মসজিদের বারান্দাটা ছাদ করতে হবে। মসজিদের বারান্দাটা ছাদের বিশেষ প্রয়োজন, কেননা সামনে বর্ষা আসছে। যে এই চৈত্র মাস চলে গেলে ফাল্গুন চৈত্র বসন্তকালের পরে আবার আষাঢ় শ্রাবণ বর্ষাকাল আসবে। সে বর্ষাকালে যে বন্ধুরে আমার যদি ছাদ আগে না করতে পারা যায় তাহলে অনেক অসুবিধা হবে। সেই দিকে মাথায় রেখে আপনাদের কাছে বড় লম্বা ঘটনা আলোচনা না করে একেবারে সরাসরি আল্লাহর ঘর মসজিদের জন্য একটু এগিয়ে যাব। আপনারা প্রত্যেকেই নিয়াত করেছেন যে আমরা মসজিদকে আজকে দান করব। রমজান মাস, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আসুন। যে আমি আপনাদের কাছে 30টা লোককে নেব, 30টা লোককে নেব এই সমাজের, এ পাড়ার, এ মহল্লার, যারা 1000 করে টাকা দেবেন। কেন 30টা লোক নেব? রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়, চাঁদের হেরফেরে 30টা লোক একটু হাত এগিয়ে দিয়ে আসুন আল্লাহর ঘরের জন্য। কে আছেন ভাই, খাস করে তার জন্য দোয়া করব। দেখুন, ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। আপনারা এইরকম একজন আল্লাহর বান্দা আছেন যিনি আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেবেন, আমি খাস করে তার জন্য দোয়া করব। ও ভাই মুসলমান, ও ভাই মুসলমান, মতের আগে কর দান, মরলে যাইবা খালি হাতে, পাইবা শুধু কাফন খান। ও ভাই মুসলমান, মতের আগে কর দান, এসব তোমার বেগানা হবে, সবই কিছু পরে রবে, আপন হইবে গণস্থান। ও ভাই মুসলমান, মতের আগে কর দান। ভাই, একজন ভাই বলেন, মসজিদ হিতাকাঙ্ক্ষী, মসজিদ দরদি, যে আল্লাহওয়ালা, আল্লাহর নবী বলেছেন সারা দুনিয়ায় যতগুলো জায়গা আছে আল্লাহর কাছে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে। আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। যদি কেউ মসজিদের জন্য একটা জায়গা দান করে, ওখানে যদি একটা মসজিদ হয়, মসজিদ তৈরি করার জন্য আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন সে যদি দান করে, মহান আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, জান্নাতের ভেতরে তাদের জন্য একখানা ঘর তৈরি করে রাখা হবে। ভাই আর মা খালাদের বলবো, আপনাদের কপাল ভালো যে মমতার সরকার ছিল। কোন সরকার তো এইভাবে টাকা দেয়নি। 1000 দিয়েছিল, এখন আবার 1500 নাকি বলছেন। তো মায়েরা যদি একটা মাসেরও টাকা দেন, যে একটা মাসের টাকা আমরা আল্লাহর ঘরে দেব, তাহলে 30টা মহিলা যদি দান করেন, ইনশাআল্লাহ এই মসজিদের বাইরের ছাদটা হয়ে যাবে। তো মা বোনরা আপনাদের বলছিলাম যে আপনারা আসুন, লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 করে টাকা আপনারা দেন, 1000 করে টাকা দেন। তাহলে আগামী দিনে যে এই যে রমজানে এবার কষ্ট হলে এই কষ্টটা হবে না। বাইরের ছাদটা হয়ে গেলে ভেতরে মার্বেল মোজাইক সে পরের কথা, এখন বর্তমানে ছাদটার বিশেষ প্রয়োজন। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আসুন, দেরি করবেন না। কালেকশন ওঠার পরেই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জলসা হবে। জি, আপনারা আসুন আর দানগুলো চটচট করে দিয়ে যান। আচ্ছা, প্রথমে একজন আল্লাহর বান্দা, একজন বলুন যে আমি 10 বস্তা সিমেন্ট দেব। যে গতকালকে আপনাদের এলাকায় এখানে ওই হিজলতলায় আমি ছিলাম গত রাত্রে,
গত রাত্রি হিজলতারা জামে মসজিদে আমি ছিলাম, একজন ভাই আমার হাতে নগদ 50,000 টাকার একটা বান্ডিল আমার হাতে দিয়ে বললেন, মৌলানা একটু আমার আব্বা রিসেন্ট মারা গেছে, আমার আব্বার জন্য দোয়া করবেন। তা আমি ভাবলাম মনে হয় এটাই সবচেয়ে উত্তম দান, কিন্তু না, তারপরেও দেখলাম একজন 100 বস্তা সিমেন্ট বললে ঘোষণা করলেন যে আমি 100 বস্তা সিমেন্ট দান করব। আজকের বাজারে 100 বস্তা সিমেন্ট মানে প্রায় 30-35 হাজার টাকা বা তারও বেশি। এইভাবে গতকালকে 2.5 ঘন্টা ধরে আমি কালেকশন করেছি, তাতে রিপোর্ট যা সকালবেলায় পেলাম, সকাল 8টাতেও আমি কালেকশন করে দিয়েছি। ওনারা বলছিলেন যে মৌলানা আমরা এর আগেও রমজান মাসে অনেক জলসা করেছি, কিন্তু এইভাবে দানের সাড়া পাইনি, আজ যেভাবে সাড়া পেয়েছি। এ গ্রামের মা বোনদের বলবো, বিশেষ করে এ পাড়ার মা বোনেরা আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, এরা আমার সবচাইতে আপনজন। তাই আপনাদের কাছে এই মসজিদের জায়গা যখন কেনা হয়, যখন মসজিদটা হয়নি, মসজিদটা জায়গা কেনার জন্য জলসা হয়েছিল, ওই জলসায় আমি হাবিবুল্লাহ বক্তা ছিলাম। তারপরে একবার মাঝে এসেছিলাম, মা খালার আমার মসজিদের প্রথম সূচনা থেকে আমি ছিলাম। আমি আমার জীবনের করুণ ইতিহাসটা আলোচনা করেছিলাম। আমি অন্য ধর্মের মানুষ, ইসলামকে ভালোবেসে কিভাবে আমি মুসলমান হয়েছি, এটা আপনাদের কাছে বক্তব্য রেখেছিলাম। মা খালার আমার, আজকে সেই দিকে যাব না। কোরআন হাদিসের আলোকে দুটো কথা আপনাদের কাছে আলোচনা করে আমি চলে যাব। পিছনে আরো দামি বক্তা রয়েছে, তারা আলোচনা করবেন। তবে একটা কথা, এখন আলোচনার আর সময় নেই, কেননা রাত গভীর হতে যাচ্ছে। একটু পরে মায়েদের রান্নার জন্য ছুটতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে একবারে সরাসরি একবারে আদায়ের দিকে, জালসার কালেকশনের দিকে আপনাদের কাছে আহ্বান জানানো হয়েছে। আপনারা আসুন আর দানগুলো একটু চটচট করে দিয়ে যান। মাশাআল্লাহ, দেন ভাই।